হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজকে দুপুরে ছিল আমার বড় মাসির বাড়িতে আমাদের নেমন্তন্ন। মানে ষষ্ঠীর সময় যতবার দিদিরা আসে ততবারই বড় মাসিরা নেমন্তন্ন করে ওদের দুজনকে খাওয়ায়। আর তার সাথে আমারটা ফ্রি, মানে ওদের সাথে আমারটা ফ্রি, মানে আমাদের তিনজনকে ইনভিটেশন করে। তো তার জন্যই দেখো দুপুরবেলায় বাইরে কতটা রোদ বুঝতেই পারছো। আমরা বেরিয়ে গেছি মাসির বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখো আমার দিদি আর জয়দা আমার সামনে, আর আমি ওদের পেছন পেছন যাচ্ছি। এখন যাব মিষ্টির দোকানে, যেহেতু মাসির বাড়ি যাব তো একটু মিষ্টি তো নিতেই হবে। তো দেখো আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি 2 রকমের। তো মিষ্টিটা নেওয়া হয়ে গেছে, আর এখন যাব হলো বড় মাসির বাড়ি। আর বড় মাসির বাড়ি যেতে গেলে আমাদের মার্কেট, মানে আমাদের বাড়ি আর মার্কেট খুব কাছাকাছি, ওই 20-25 সেকেন্ড মতো। মার্কেটের এপারে হলো আমাদের বাড়ি আর ওপারে হলো বড় মাসিদের বাড়ি প্লাস মামার বাড়ি, একই জায়গায়। তো দেখো আমি হলো এখন আছি বাস স্ট্যান্ডে, আর এখান দিয়ে হাঁটছি। আর এতটা রোদ আর এতটা গরম, ঘর থেকে যদি বাইরে বেরোচ্ছি মনে হচ্ছে যেন কি বলবো, মানে একটা লু টাইপের বইছে, মানে এতটা গরম বাইরে। তারপরে দেখো এখন আমরা হলো মানে এটাই আমাদের বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে নেমে পড়েছি মাসিদের রাস্তাতে। তো এটা হলো আমার মাসির বাড়ি যাওয়ার রাস্তা প্লাস মামার বাড়ির, সেম দুটোই। আর এদিকে সামনে দেখো আমার দিদি আর জয়দা, আর এইটা হলো আমার মামার বাড়ি প্লাস মাসির বাড়ি। আর এটা হলো না ফ্ল্যাট সিস্টেম করা, মানে ওপর তলায় থাকে মাসিরা, মানে সেকেন্ড ফ্লোরে, আর মামারা থাকে নিচে। পুরো ফ্ল্যাট সিস্টেম যেরকম হয় অনেকটা ওরকম টাইপের করা। আর এদিকে দেখো দিদিরা ভেতরে ঢুকে গেল, আর তারপরে আমি গেটটা লাগিয়ে আমি ঢুকলাম। আর এদিকে বেল বাজানো হয়েছে এখন। আর মামিরা তো বাড়িতে নেই যেহেতু ষষ্ঠী, তাই মামিও মামির বাপের বাড়ি গেছে। আর এখানে এখন বাড়ি আছে আমার বড় মাসি আর বড় মেসো, আর মামা আছে বাইরে। তো এই দেখো বেল বাজানোর পরে বড় মাসি আসলো, আর বড় মাসি এসে গেটটা খুললো। আর দিদিকে মিষ্টি নিয়ে যেতে অনেকবার বারণ করেছে, যেহেতু সবার শরীর খারাপ, সুগার, তাই জন্য মিষ্টি নিতে অনেকবার বারণ করেছে, তাও আমরা নিয়ে গেছি। না নিয়ে গেলে হয় বলো? তো দেখো এই যে বড় মাসিদের ওপরে চলে এসেছি, আর ওখানে হলো মেসো বসেছিল। তো দেখো এখানে এসে এই যে দিদি বসলো বাইরে, আর আমি একটুখানি ভেতরের দিকে যাচ্ছি। আর এই দেখো আমি এই রুমটায় গিয়ে একটু বসলাম। আর এই রুমটা হলো বসার ঘর, মানে এই ঘরটাই হলো বড় মেসোই টিভি দেখে আর বসে টসে থাকে, মানে সব সময় এই ঘরটায় থাকে। সবারই তো একটা কমন রুম থাকে, তো এরকমই এখানটায় ওরা সবাই আসলে বসে টিভি দেখে। আর এদিকে হলো দিদি আর জয়দা দাঁড়িয়ে আছে, যেহেতু আমার মেশোর না পারফিউমের কালেকশন প্রচুর, তো দেখে সেটাই বলছে যে এখানে প্রচুর কালেকশন। আর আমি এখানে বসেছিলাম। তারপরে হলো বড় মাসিরা ডাকলো যে খাওয়ার জন্য, তারপরে আমি ঘর থেকে এই যে এখানে মানে বাইরে এসে বসলাম মানে খাওয়ার জন্য। তারপর এখানে বসে আছি, দেন হলো মাসিরা হলো স্যালাড আর সাথে আমটা আগে দিয়ে গেল। আর এখন তো আমের সিজন, মানে আম ছাড়া তো কোনো কথাই হবে না, আম যেখানেই যাব আমটা মাস্ট কমন। তারপরে দেখো এখানে খাবারগুলো দিয়ে গেছে, তিনজনা একসাথে বসে পড়েছি। আর বড় মেসো বড় মাসিরা তো অনেক টাইমলি খায়, তো ওদের খাওয়াটা না অনেক আগেই হয়ে গেছে। আমরা যেহেতু লেট করে গেছি, আমরা গেছি 3:30 নাগাদ, তো তারপরে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। তারপরে দেখো আমরা পুঁইশাক দিয়ে ফার্স্টে খাচ্ছি, আর পুঁইশাক দিয়ে খেতে খেতে না হঠাৎ মনে পড়েছে মাসির মাছটা দেওয়া হয়নি। এদিকে ডাল, মাছ, মাংসটা দিয়ে দিয়েছিল, তো মাছটা দিয়েছিল তারপরে দিয়ে গেল। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে ঘরে এসে একটু এসি চালিয়ে জাস্ট একটু বসলাম, মানে আধ ঘন্টা থেকে 35 মিনিট, মানে 30 মিনিট থেকে 35 মিনিট মতো ঘরে বসেছিলাম। আর এদিকে দিদি দেখো এখানে মানে ঘরে আমটা নিয়ে আসা হয়েছিল, আর ওইদিকে বসে বসে আমগুলো খাচ্ছিল। আর দেখো মুখটা কেমন করছে, যেহেতু আমি ভিডিও করছি ও তাই জন্য আরও এরকম করছে। আর এদিকে জয়দা বসে মোবাইল ঘাঁটছে। তারপরে হলো আমি দিদিকে বললাম কি আরও আম খাবি, তো ও না খেতে চাইছিল না। তারপরে আবার বলছে দে এই নে। তাও আমি ওকে বললাম কি এ নে তুই তাহলে আম খা। তো তারপরে মানে একটা নিল, তারপরে আমি বলছিলাম কি আরও 2টো নে, মানে ও বলছে না নেবো না। তারপরে আমি বলছি তাহলে আটিটা খা, তো বলছে না আমি খাবো না। তো আমার হাতে একটু আমের লেগে গেছিলো, তো আমি ওটাই মুছছিলাম। আর এতটা গরম, জাস্ট ঘরে খেয়ে দিয়ে এসে ঢুকেছি, তো তাও মানে গরমটা যায়নি। বেশ কিছুক্ষণ বসার পরে তারপরে গরমটা একটু কেটেছে। তো তারপরে দেখো আমি একটুখানি বসেছিলাম, আর দিদিও অপর সাইডে শুয়েছিল, আর এদিকে জয়দা প্রায় ঘুমিয়েই পড়েছে।
তারপরে দেখো দিদি বলছে কি বাড়ি যাবি, তো চল বাড়ি যাব। তো ভালো লাগছে না, তো তারপরে আমরা কি করলাম, তো বললাম যে চল তাহলে বাড়ি যাই। তো বাড়িতে তারপরে বেরোনোর জন্য মাসিদের বললাম চলো বাড়ি যাব। তো এদিকে হলো দেখো জয়দার গাড়িটা মামার বাড়িতেই থাকে, আমাদের বাড়িতে যেহেতু জায়গা হয় না তাই জন্য মামার বাড়িতে থাকে। এদিকে মেশো গেটটা খুলে দিচ্ছিল, তো গাড়িটা নিয়ে এই যে এখন আমাদের বাড়ির রাস্তার দিকে ঢুকছি। তো গাড়িটা হলো এখানেই মানে রাস্তার সামনেই পার্ক করে তারপরে আমাদের গলিটাই ঢুকবো, মানে গাড়ি নিয়ে যাবে না যেহেতু রাখার জায়গা হবে না বাড়িতে, ওই জন্য যেহেতু আমাদের অনেক ব্যারেল ট্যারেল থাকে তো তাই জন্য হয় না। আর এটা হলো একটা কমপ্লেক্স, মানে আমাদের বাড়ির সাথেই লাগোয়া সব মার্কেট, মানে এখানে যত কিছু আছে সব এখান থেকে শুরু হয়, পুরো আমাদের বাড়ি থেকে শুরু হয়। তো তারপরে দেখো এখানে গাড়িটা রেখে আমরা বাড়ি চলে গেলাম, টাটা।